আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইউটিউবে গিয়ে একটা টাইটেল সার্চ করব। প্লিজ দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না। তো দেখুন, আমি এখানে সার্চ করব হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও ইন বাংলা। ঠিক আছে, তো দেখুন এখানে কিন্তু ভিডিও চলে আসছে। একটু দেখুন আমি কি দেখাচ্ছি, দেখুন এই যে ভিডিও চলে আসছে। ঠিক আছে, আমি স্ক্রল করব, নিচের দিকে যাব। দেখতে পাচ্ছেন? দেখুন এখানে আমার একটা ভিডিও শো করছে। তারপর নিচের দিকে আসবো। দেখুন এখানে আমার একটা ভিডিও শো করছে, তাও আবার কেমন, সৈকত ভাইয়ের ভিডিওর উপর। ঠিক আছে, তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসি। দেখুন এখানে আমার একটা ভিডিও শো করছে। বন্ধুরা, এটা দেখানোর কারণ হলো আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য 100% এসইও করতে হবে। অর্থাৎ আপনি যখন একটা টাইটেল লিখে সার্চ দিবেন, তখন দেখবেন অনেকগুলো ভিডিওর ভিতরে কিন্তু আপনার ভিডিও থাকতে হবে। প্রথম 10টা ভিডিওর ভিতরে আপনার ভিডিওটি থাকতে হবে। অর্থাৎ সাজেস্টে যদি না আসে, আপনার ভিডিওতে কখনো ভিউজ আসবে না। আর যদি সাজেস্টে আসে, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে, আজকে হোক বা কালকে। ঠিক আছে, কিন্তু আপনার ভিডিওকে যদি আপনি সাজেস্টে না আনতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার কোনো সম্ভাবনা নেই। দেখুন 100% অফ পেজ এসইও করার পরেও কিন্তু আমার ভিডিওটি অনেক নিচে, প্রায় 7-8টা ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওটি। হ্যাঁ, যেহেতু সার্চ দেওয়ার পরে কিন্তু আমার ভিডিওটি কিন্তু আমি খুঁজে পেয়েছি, তো তাহলে তার মানে আমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। কারণ আপনি যখন একটা ভিডিও টাইটেল লিখে যখন সার্চ করবেন, সাপোজ ধরুন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, কিন্তু আপনি খুলতে পারেন না। তো আপনি যদি ইউটিউবে সার্চ করেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয়, তো সেই টপিকের উপরে যদি আপনার একটা ভিডিও থাকে, তাহলে কিন্তু অন্য ইউটিউবারদের সাথে আপনার ভিডিওটা কিন্তু সাজেস্টে শো করবে। আমার এটা দেখানোর কারণ হলো এটা, বেশিরভাগ সময় আমরা কিন্তু হুটহাট টাইটেল লিখি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে 100% এসইও করে। খুব কম সংখ্যক ইউটিউবার রয়েছেন, টেক ইউটিউবার, যারা এসইও করেন না, টাইটেল ঠিকমতো রিসার্চ করেন না, ট্যাগ ঠিকমতো রিসার্চ করেন না, ডেসক্রিপশন ফিল আপ করে লেখেন না, সাজেস্টেড কিওয়ার্ডগুলো আপনারা ভালোভাবে ফলো করেন না। ঠিক আছে, তো আজকে ভিডিওতে আমি একটু করে আপনাদেরকে দেখিয়ে দেবো, কারণ এসইও সম্পর্কে আমার বেশ কয়েকটা ভিডিও আছে, আপনারাও চাইলে দেখে নিতে পারেন চ্যানেলে গিয়ে। তো আমি জাস্ট আপনাদেরকে একটু বেসিক ধারণা দেবো আজকে। ঠিক আছে, তো আমি ইউটিউবে চলে যাচ্ছি একদম প্রথমে। তো এখানে যদি আপনার ভিডিওর একটা টাইটেল, অর্থাৎ আপনি একটা ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওর টাইটেলটা আমরা এখানে সার্চ দিব। তো আপনি একটি ইউটিউবে ভিডিও কীভাবে আপলোড করতে হয় সেই টপিক নিয়ে একটা ভিডিও তৈরি করে রেখেছেন। তো আমরা যদি সার্চ দিই হাউ টু আপলোড এ ভিডিও, ঠিক আছে, দেখুন যখন আপনি সার্চ দিলেন হাউ টু আপলোড এ ভিডিও, তো এখানে কিন্তু সাজেস্টের অনেকগুলো কিওয়ার্ড শো করবে। ঠিক আছে, এখান থেকে আপনি যদি এই টাইটেলটাকে সার্চ করেন, তো অনেকগুলো ভিডিও চলে আসবে কিন্তু দেখুন। তো আমরা এই ভিডিওটিকে কপি করব, কপি করে আমরা চলে যাব ওয়েন্ডেক্স ব্রাউজার। বন্ধুরা, এটা কিন্তু টিউববডির একটা কানেকশন। ঠিক আছে, টিউববডি এক্সটেনশন, এটা দিয়ে কিন্তু আপনি সহজেই আপনার টাইটেলের সার্চ ভলিউম আপনি দেখে নিতে পারেন। তো এখানে এসে আমি ইউটিউব সার্চ করব, এখান থেকে 3 ডট। তো ইউটিউবে যদি চলে যাই, বন্ধুরা ওয়েট করুন, ভিডিওটি স্কিপ করবেন না, অনেক ভালো পাবেন এই ভিডিও থেকে, আপনারা বলে দিচ্ছি, যদি আপনার ভিডিওকে র্যাঙ্ক করতে চান। তো দেখুন এই যে কর্নারের দিকে একদম উপরে এখানে টিউববডি এক্সটেনশনের একটা লোগো শো করছে, দেখতে পাচ্ছেন? তো এতে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর এখানে আমি জুম করে দেখাচ্ছি, এই যে কিওয়ার্ড এক্সপ্লোরার এসইও, ঠিক আছে, এটাতে ট্যাপ করে দিব। তো আমরা এটাকে আবার এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, তো পেস্ট করার পর আমরা এখানে সার্চ দিব। দেখতে পাচ্ছেন এটার ওভারঅল স্কোর কিন্তু 65, ভেরি গুড। তার মানে এটাকে আমরা টাইটেলের দ্বিতীয় অংশে ব্যবহার করতে পারি। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় আপনার ভিডিওর টপিক রিলেটেড অবশ্যই কিওয়ার্ড আপনি সার্চ করে এটার সার্চ ভলিউম দেখে নেবেন। ঠিক আছে, এটা কিন্তু হুটহাট করে কোনো মন গড়া টাইটেল দিয়ে দিবেন না, কখনই না, তাহলে কিন্তু আপনি ভিডিওটি কখনো সাজেস্টে যাবে না।
এটা একটি পরীক্ষিত উপায় বন্ধুরা, ঠিক আছে? কারণ আমাদের নতুন চ্যানেলে কিন্তু ভিউজ খুবই কম। যখন একটি টাইটেল লিখে যখন ইউটিউবে সার্চ করে তখন কিন্তু সেখানে বড় বড় ইউটিউবারদের ভিডিও শো করে, বিশেষ করে যাদের ভিডিওগুলোতে ভিউজের পরিমাণ বেশি। তো তাদের সাথে যদি আমাদের কম্পিটিশন করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের টাইটেলটাকে রিচার্জ করে তারপর আমাদের টাইটেলে ব্যবহার করতে হবে, যাতে সার্চ করলে সহজে আমাদের ভিডিওটি সাজেস্টে থাকে, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি চলে যাব ইউটিউবে, ঠিক ওইভাবে কিন্তু আমরা যে এগুলো থেকে নোটপ্যাডে লিখে রাখবো, লিখে এগুলো আমরা ডেসক্রিপশন বক্সে একটা পর একটা সাজিয়ে দেব। আপনি ঘুরিয়ে ফুরিয়ে এখানে বাংলাতে সার্চ করে দেখবেন, তারপর যে দেখুন যে কিওয়ার্ডগুলো থাকবে নিচের দিকে, এগুলো সাজেস্টেড কিওয়ার্ড আপনারা ইউজ করবেন, ট্যাগে ইউজ করবেন, হ্যাশট্যাগে ইউজ করবেন। অবশ্যই ভিডিওটি আপনাদের ভাইরাল হবে, র্যাঙ্কে যাবে। এসইওর কোনো বিকল্প নেই বন্ধুরা। আপনি যদি নতুন চ্যানেল হয়ে থাকে অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।